বন্যার স্থায়িত্ব এখন গলার কাটা বানভাসী মানুষের দিন গড়াচ্ছে আর বাড়ছে ঘর ধসে পড়ার শঙ্কা। বিশুদ্ধ পানি আর খাবার সংকটে নতুন যুদ্ধ, বাসস্থান রক্ষা। এবারে বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, নিচু এলাকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? সেখানে ত্রাণ সহায়তা পর্যাপ্ত আছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ফেনীর পরশুরামের দুভা চার এলাকায় রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যত দূরে চোখ যায় এটা কিন্তু আবাদি জমি। এখানে মৌসুম ভিত্তিক ফসল চাষ করা হয়। এইটা ছিল ধানের মৌসুম। আমরা যখন এখানে আসলাম, এই এলাকার কিছু লোকজন আমাদেরকে বলছিলেন যে আপনারা তো শুধু ক্ষয়ক্ষতি দেখাচ্ছেন, মানুষের ঘর বাড়ি, জিনিসপত্র এগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা হচ্ছে মানুষের রুজি রুটির জায়গা। যেমন যারা কৃষক, যারা ফসলি জমিতে উপর নির্ভরশীল ছিলেন, সেই মানুষগুলো কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে। এই এলাকার যত দূরে আমরা আশেপাশে যত ফাঁকা জায়গা দেখি, সব জায়গায় মূলত এই মৌসুমে ধান চাষ হতো। তারা ধানের চারা রোপণ করেছিল। মোটামুটি ধানের চারা ফলনের সময় চলে এসেছিল, তখন এই হঠাৎ বানের জলে এসে কিন্তু সব একদম ভাসিয়ে নিয়ে গেছে এবং কয়েকদিন পানি স্থায়ী থাকার কারণে কিন্তু বাকি যতটুকু ছিল তাও পচে একদম শেষ হয়ে গেছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি তানিয়া, সেটা আপনাকে আসলে বলে বোঝানো সম্ভব না যে পরশুরাম এবং ছাগলনাইয়া, তাছাড়া ফুলগাজী এই অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু চরম আকার ধারণ করেছে বন্যা পরবর্তী স্থানে। এবং বাসাবাড়ি থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত কীভাবে করবেন সেটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন তারা হচ্ছেন। আর ত্রাণ সহায়তার কথা যদি বলি, ত্রাণ আসছে, মানুষ দিচ্ছেন, শুকনো খাবার, ভারী খাবার এখন দেওয়া শুরু হয়েছে, কিন্তু মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য তার যে দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য তার যে কর্মক্ষেত্র সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তো সব মিলিয়ে এই ছিল পরশুরাম থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, হাসান ওয়ালি, তিনি জানাবেন সেখানে বন্যা পরিস্থিতি। রুবেল, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের যে এলাকাগুলো মূলত একটু উঁচু এলাকা বলা চলে, সেসব জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু পানি নেমে গেছে এবং পানি নামার সঙ্গে সঙ্গে আসলে যেই বন্যার যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু আসলে ভেসে উঠছে। আপনি দেখছেন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলার, এবং সেখানে কিন্তু যে ভিটে বাটি সব কিছু কিন্তু আসলে আলাদা করে রাখা হচ্ছে। অর্থাৎ এখানে যে টিন, বাড়ির টিন সহ অন্যান্য যে আসবাবপত্র রয়েছে ঘর বাঁধার জন্য, সবকিছু কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। এবং তুলনামূলক এই জায়গাটি কিছুটা উঁচু হওয়ার ফলে আশেপাশে যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই এলাকায় যেহেতু অনেক বেশি খাল, নদীর এলাকা, ওয়াবদা খাল রয়েছে পাশে, সে পানি জোয়ারেও কিন্তু অনেক বাড়িঘর ধসে পড়ে গেছে। এবং সেসব আসবাবপত্র কিন্তু দেখছি আমরা এখানে যে খাট রাখা, কোথাও শোকেস রাখা এবং যেসব আসবাবপত্র রাখা, এগুলো কিন্তু এক একজন মানুষের স্বপ্ন এবং এই কিন্তু আসলে শেষ সম্বল অনেক পরিবারে। ফলে এইগুলো নিয়ে আসলে আবারও ঘর বাঁধা এবং সেটি কোথায় বাঁধবেন, সেই জায়গাটি এখন কি অবস্থা, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ, এলাকা বানভাসী মানুষের যে দুশ্চিন্তা, সেটি কিন্তু আসলে মূল কারণ। আর আপনি যেমনটা আসলে শুরুতে যে ত্রাণের কথা বলছিলেন, সহায়তার কথা বলছিলেন, এলাকার মানুষের কিন্তু আসলে খুব একটা যে ত্রাণ সহায়তা পৌঁছেছে এমনটি না। তবে যেগুলো রাস্তার পাশে রয়েছে, তুলনামূলক একটু কাছাকাছি যাতায়াত ব্যবস্থা ভালো, সেসব জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে। এখন এই মানুষদের যে দাবি, সেটা আসলে মূলত তাদের যে পুনর্বাসন ব্যবস্থা, সেই পুনর্বাসন ব্যবস্থায় তারা আসলে সরকারি বেসরকারি যে সহযোগিতাগুলো সেটি তারা চান। হাসান আলী, আপনাকে ধন্যবাদ।